এই ডেজার্ট রেসিপিটি যদি কাউকে একবার তৈরি করে খাওয়ান তাহলে সে বুঝবেই না এটা আপনি তৈরি করেছেন নাকি বাজার থেকে কিনে এনেছেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একদম মুখে দেওয়ার আগেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট এবং কতটা সুস্বাদু হতে পারে। সম্পূর্ণ দুধের উপরে এই ডেজার্ট রেসিপিটি অসম্ভব খেতে মজার। সো আজকের রেসিপিটি একদম ইজি। উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণে গরুর দুধ। গরুর দুধ না, প্যাকেটের দুধ। এইখানে আপনারা একদম ফ্রেশ মিল্ক গরুর দুধ ইউজ করতে পারেন বা প্যাকেটের মিল্কও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়না গ্রাস, এই যে মিল্ক হালুয়া। এই প্যাকেটের মধ্যে এই প্যাকেটটি থাকে, দেখতেই পাচ্ছেন। সো আমি ফুল প্যাকেটটি ঢেলে নিচ্ছি। এইখানে 1/2 লিটার দুধ, 1/2 লিটার দুধের মধ্যে এই প্যাকেটটি দিতে হবে। এটি আপনি পেয়ে যাবেন যে কোনো সুপার শপে, স্বপ্ন বা টেস্কো ওই টাইপের শপে পাবেন। ফুলকলিতে আশা করি পাবেন না, বা নর্মাল যে সুপার শপগুলো আছে ওইগুলোতে পাবেন না। সো যেহেতু আমরা ভিআইপি মেহমান আপ্যায়নে তৈরি করব, অবশ্যই ভিআইপি সুপার শপ থেকেই কিনতে হবে। তো যাই হোক, আই এম জাস্ট কিডিং উইথ ইউ গাইজ, ডোন্ট মাইন্ড। তো এই টাইপের রেসিপি যে শুধু ভিআইপি মেহমান আপ্যায়নে আমরা তৈরি করব তা কিন্তু না। আমরাই কিন্তু সর্বপ্রথম আমাদেরকেই আমাদের ভিআইপি চিন্তা করতে হবে। সো আমাদের জন্য অবশ্যই আগে তৈরি করতে হবে, যদি ভালো লাগে তারপরে মেহমানদের জন্য। তো যাই হোক, এই রেসিপিটি আসলে অসম্ভব মজার ছিল। এক প্যাকেটে যে এত টেস্ট আসলে আমি চিন্তা করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। আমার মনে হয় এই ব্র্যান্ডের একদমই প্রমোশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা অবশ্যই টেস্ট করতে পারেন, অসম্ভব মজার কিন্তু। আর ওই যে গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন একটু কালছে, ওইগুলো কিন্তু ড্রাই ফ্রুটস, তারা উল্লেখ করেছে আর কি, এইগুলো ড্রাই ফ্রুটস। তো যাই হোক, আমার কাছে কিছুই মনে হয়নি, আমি এক্সট্রা ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো পাক্কা 4 মিনিট জাল করে নেওয়ার পরে আমি বাটিতে নিয়েছিলাম, আর এই বাটি বাহিরে গিয়ে আমি 1 ঘন্টার মতো রেখেছি। আপনারা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো অটোমেটিক কিন্তু জমে যাবে। আর অবশ্যই ফুটে ওঠার পর 4 মিনিট জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি কেটে নিচ্ছি। যারা নতুন তাদেরকে বলছি, একদমই টেনশন করতে হবে না। 4 থেকে 5 মিনিট জাল করার পর এরকম বাটিতে বা সার্ভিং ডিশে সেট করে নেবেন। আর 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর আপনারা কেটে ফেলবেন। যদি ফ্রিজে রাখেন আরও সুন্দর করে সেট হয়ে যাবে। সো আমার এত টাইম ছিল না, আমি সাথে সাথেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এতটা সফট, সত্যি বলতে কি মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই রেসিপিটা একদম হয়েছে। আর আমি জাস্ট সেট করেছি, আর আমার হাব্বি প্লাস আমার বাচ্চাদের কাছে নিয়েছি, একদম সাথে সাথেই ভ্যানিশ। জাস্ট বিলিভ মি, একসাথেই বাটি কমপ্লিট, 1/2 লিটার মিল্ক। সো যাই হোক, আমি কিন্তু উপর দিক থেকে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এইখানে আপনারা গার্নিশ করতে পারেন আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে, যে কোনো কিছু দিয়ে। এখন আমি কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অসম্ভব মজার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।